হাইকোর্টের কোটা পুনর্বহালের রায়ে আপিল বিভাগ ১ মাসের স্থিতাবস্থা জারি করেছে। আজ বুধবার প্রধান বিচারপতি অবেদুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেছেন, এই আদেশের ফলে সরকারি চাকরিতে ২০১৮ সাল থেকে যেভাবে নিয়োগ চলছে এখনও সেভাবেই চলবে। এর আগে সকাল ৯টা ৫৫ অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি অবেদুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ বেলা 11:30টায় শুনানির জন্য সময় নির্ধারণ করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশেষ চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম গতকাল মঙ্গলবার শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। গত ৪ জুলাই প্রধান বিচারপতি অবেদুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ শুনানি মুলতবির আদেশ দেয়। ওই দিন রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী না থাকায় এক আবেদনে সর্বোচ্চ আদালত নট টুডে আদেশ দেয়। পাশাপাশি হাইকোর্টের রায় পেলে রাষ্ট্রপক্ষকে রেগুলার আপিল দায়ের করতে বলা হয়। বেসরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে ৫ জুন হাইকোর্ট রায় দেন। ওই রায়ের ফলে সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১৮ সালের ৪ অক্টোবর নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত সরকারি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করে। সেখানে বলা হয়েছিল, নবম গ্রেড এবং ১০ম থেকে ১৩ গ্রেড পদে চাকরির নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকায় ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওই পদসমূহে সরকারি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা, নারী কোটা ১০%, মুক্তিযোদ্ধা কোটা ৩০% এবং জেলা কোটা 10%, উপজাতি ও প্রতিবন্ধী কোটা ১% পদ্ধতি বাতিল করা হলো। এই পরিপত্রের মুক্তিযোদ্ধা ৩০% কোটা চ্যালেঞ্জ করে মুক্তিযুদ্ধের সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ওয়াহিদুল ইসলাম তুষার সহ ৭ জন হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে জানতে চাই, মুক্তিযোদ্ধা ৩০% কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হবে কিনা। সেই রুলে যথাযথ ঘোষণা করে হাইকোর্ট গত ৫ জুন রায় দেন, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ৪ জুলাই পর্যন্ত হাইকোর্টের রায় বহাল রেখে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে চেম্বার জজ আদালত।